আচ্ছা, তোমার নাম নেই? ঠিক আছে, তোমার নাম আর জায়গার নামটা আমাকে বলো। আমার নাম মালতী কাওড়া। আমার জায়গা ওই তো পটাশপুর। তোমার নাম তো নেই। আচ্ছা, তোমার বাবা মার নাম কি? আমার মা তো সেই অনেক কাল আগে, সেই ছোট্টবেলায় মারা গেছে। তারপর বাপ দাদা কোত্থেকে মা ধরে আনলো, মানে বিয়ে করলো আর কি। তারপর কিছু বছর পর ওই বাবা পটল লেগে চলে গেল। আর সে সৎ মায়ের নাম আমার কোনো ডকুমেন্টসে কোনো কিচ্ছু তো নেই। তাহলে বাবা মার নামটা আরেকবার বলো, আমি একবার দেখছি। বাবার নাম পাঁচু গোপাল দাস, মায়ের নাম শান্তবালা দাস। কিন্তু বাবা মার নামও তো নেই এখানে। তার মানে এই দেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে। আচ্ছা শুনুন না, বলছি কিছু ঘুষ টুস নিয়ে আমার নামটা ওখানটা দিয়ে দেওয়া যাবে না? এ বাবা, এ তো বোকা। তাহলে এর থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়াই যায়। আপনি বরং কিছু টাকা দিন, 500 টাকা মতো দিন। আপনার চিন্তা করতে হবে না, আমি একদম সব কাজ একদম সালটে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি বাড়িতে রিল্যাক্সে ঘুমান, কোনো চিন্তা করতে হবে না। আপনি খালি ক্যাশটা দিন। 500 টাকা ছিল, বলছি এটা দিলে সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বাড়ি গিয়ে আরাম করে ঘুমোন, আমি সব ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। 500 টাকা আপনি করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। এ মালতী, তোর তো এসআইয়ের ফর্ম দেয়নি। তোটা কি হলো, দেখা করেছিলি বিএলওর সাথে? আরে ওই কথাটাই বলে বলে তো আসছি, বসি। আরে বলে না, তুমি তো জানো আমার লিস্টে নাম থাকবে না, সেটাই স্বাভাবিক। লিস্টে নাম ছিল না, কিন্তু 500 টাকা দিয়েছিলাম, ব্যাস, সব কাজ সালটে গেছে। তোমাদের মালতী ছিল, আছে, থাকবে। এই, তুই কাকে টাকা দিলি রে? নির্বাচন কমিশনার ছাড়া তো এই লিস্ট ঠিক করতে পারে না। আরে না না, যে সেই ফর্ম ফিল আপ করে না, এই যে লোকটা, আর তো ওই ফর্ম আসেনি। ও আবার বললো যে 500 টাকা দাও, আমি ফর্ম বার করে ফিল আপ করে জমা দিয়ে দেবো, ঠিক করে ভেতরে কায়দা করে। তো 500 টাকা দিয়েছি, ও কাজ সালটা রেখে দেবে। এই, তুই ওকে টাকা দিচ্ছি, ও কিচ্ছু করতে পারবে না। ও একমাত্র নির্বাচন কমিশনের অফিসের লোক ছাড়া এই লিস্ট ঠিক করতে কেউই পারে না। তুই বোকা বেনে গেছিস। এ বাবা, কি বলছো? আমার 500